আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা ফটোশপের আরো কিছু বিষয় নিয়ে জানবো। তার জন্য আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপে। ফটোশপে এসে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি ওয়েব ডিফল্ট যেটি আছে এটিকে নিয়ে নিলাম এবং আর্টবোর্ডটাকে আনচেক করে দেন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে ডকুমেন্টের ভিতরে চলে আসলো। প্রথমে আমি চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে আসার পরে আমরা এখানে দেখতে পারতেছি এখানে ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে আছে এবং এটি লক করা আছে। আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম প্লাস আইকনে ক্লিক করলে অথবা ক্রিয়েট এ নিউ লেয়ার এই অপশনে ক্লিক করলে কিন্তু নতুন একটা লেয়ার আসে। এছাড়াও আমরা চাইলে শর্টকাটে নিতে পারি লেয়ার। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল আর শিফট চেপে ধরে যদি আমরা কিবোর্ড থেকে এন প্রেস করি তাহলে নিউ লেয়ারের অপশন দিবে। এখানে রিনেমের অপশন দিবে। চাইলে আপনি নেম চেঞ্জ করে নিতে পারেন। তারপরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে এটি চলে আসবে। তাহলে এই ২ ভাবে আমরা নতুন লেয়ার এখানে নিতে পারি। একটা হচ্ছে প্লাসে ক্লিক করে আরেকটা হচ্ছে কন্ট্রোল শিফট এন প্রেস করে দেন রিনেম করতে চাইলে রিনেম অথবা ওকে দিব। এখানে চলে আসবে। আসার পরেও চাইলে ডাবল ক্লিক করে রিনেম করা যাবে, এতে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা শর্টকাটটা জেনে নিলাম। নিউ লেয়ারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। আমরা কন্ট্রোল শিফট এন প্রেস করেও লেয়ার নিতে চাইলে নিতে পারবো। এরপরে আমরা আসি এখানে লেয়ার কিভাবে কপি করে। লেয়ারকে আমরা কয়েকভাবে এখানে কপি করতে পারি। যেমন আমি যদি লেয়ার 1 কে কপি করতে চাই, তাহলে এই লেয়ার 1 কে সিলেকশন করে আমি যদি ক্লিক এন্ড ড্রাগ করে এখন ওই যে প্লাস আইকনের উপরে ছেড়ে দেই, অর্থাৎ ক্রিয়েট এ নিউ লেয়ার যে অপশনটা আছে, ওই অপশনের উপরে ছেড়ে দেই তাহলে দেখবেন এই লেয়ার 1 টা কপি হয়ে যাবে। দেখেন এখানে চলে আসলো লেয়ার 1 কপি নামে। আমি যদি এখন ২ নাম্বারটাকে চাই কপি তাহলে এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি যদি ক্লিক এন্ড ড্রাগ করি আর এখানে এসে ছেড়ে দেই তাহলে এটাও কিন্তু কপি হয়ে গেল। এছাড়া আর কিভাবে আমরা কপি করতে পারি? আরো ২ ভাবে আমরা পারি। একটা হচ্ছে রাইট ক্লিক করে আরেকটা হচ্ছে শর্টকাটে। আমরা ৩ নাম্বার লেয়ারটাকে সিলেকশন করব। এটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখেন ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই লেয়ারটিও কপি হয়ে যাবে। দেখেন এখানে একটা অপশন দিচ্ছে। অপশন দেওয়ার পরে রিনেম চাইলে করতে পারবেন। দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে কিন্তু এটা কপি হয়ে আসবে। লেয়ার 3 কপি। এখন ৪ নাম্বার লেয়ারটাকে আমরা শর্টকাটে কপি করব। শর্টকাটটা হচ্ছে এখানে কন্ট্রোল জে, জে ফর জয়েন। কন্ট্রোল চেপে ধরে যদি আমরা কিবোর্ড থেকে জে প্রেস করি তাহলে দেখেন লেয়ার 4 টা কপি হয়ে যাচ্ছে। এই ৩ ভাবে আমরা এখানে কপি করে নিতে পারি। একটা হচ্ছে ক্লিক এন্ড ড্রাগ করে প্লাস আইকনে ছেড়ে দিব। আরেকটা হচ্ছে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। আরেকটা হচ্ছে আমরা লেয়ারটাকে সিলেকশন করে কন্ট্রোল জে প্রেস করব তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট অথবা কপি হয়ে যাবে। এখন আসি আমরা যদি কিছু লেয়ারকে একটা গ্রুপে নিতে চাই। যেমন আমি যেগুলাকে এখন কপি করেছি সবগুলাকে একটা গ্রুপে নিব। তাহলে এগুলাকে সিলেকশন করে নিব। এখন এগুলা তো একটা সিরিয়ালে নাই। এখানে হচ্ছে মেইন লেয়ার তারপরে কপি লেয়ার, মেইন লেয়ার তারপরে কপি লেয়ার। একটা মাঝামাঝি। যদি একসাথে সবগুলাকে আমরা সিরিয়ালি সিলেকশন করতে চাই এখানে লেয়ার থেকে, তাহলে আমরা যেটা করব হয় সবার নিচেরটাকে আগে সিলেকশন করে নিব অথবা সবার উপরেরটাকে আগে সিলেকশন করে নিব। দেন আমরা তার বিপরীত দিকে যাব। বিপরীত দিকে গিয়ে আমরা শিফট ধরে ক্লিক করব। মিডলের যতগুলো আছে অর্থাৎ এই ২ টার ভিতরে যা আছে সবগুলো সিলেকশন হয়ে যাবে। যেমন আমি এখন যদি এখান থেকে লেয়ার 2 বা 3 কপিটাকে সিলেকশন করে দেন উপরের দিকে গিয়ে আমি লেয়ার 4 এ শিফট ধরে ক্লিক করি তাহলে এই ২ টার মধ্যবর্তী জায়গায় যতগুলো লেয়ার থাকবে সবগুলো সিলেকশন হয়ে যাবে। আর যদি একটা ছেড়ে আমরা সিলেকশন করতে চাই তাহলে লেয়ার 4 যে কপি আছে এটাকে আমি সিলেকশন করলাম। দেন আমি কন্ট্রোল চেপে ধরে তারপরে একটা ছেড়ে দিয়ে আরেকটাকে আমি ক্লিক করব দেখেন সিলেকশন হচ্ছে। সিলেকশন হচ্ছে। দেন আমি লেয়ার 1 কপিটাকে সিলেকশন করে নিব। অর্থাৎ এটা হচ্ছে বেসিক কম্পিউটারের যে বিষয়গুলো এগুলোর মতো করে একসাথে যদি আমরা এক সিরিয়ালে সিলেকশন করতে চাই তাহলে শিফট ধরে ক্লিক করব ১ম টা এবং শেষটাতে। আর যদি ছেড়ে আমরা সিলেকশন করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ধরে ক্লিক করে সিলেকশন করে নেব। আমি এখন কন্ট্রোল ধরে এই ৪ টাকে সিলেকশন করে নিলাম যেগুলো কপি ছিল। এখন আমি গ্রুপ করব। গ্রুপ কিভাবে করব? গ্রুপটা আমরা ১ম এ দেখি শর্টকাটে। এখানেও গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। ইলাস্ট্রেটরে ছিল কন্ট্রোল জি। এখানেও কন্ট্রোল চেপে ধরে যদি জি প্রেস করি জি ফর গ্রুপ তাহলে এগুলা কিন্তু একটা গ্রুপে চলে যাবে। আমরা যদি এখান থেকে এটাকে ওপেন করি, ওপেন করলে দেখতে পারবো এই লেয়ার গুলা এখন গ্রুপের ভিতরে। দেখেন যেগুলো গ্রুপের বাইরে সেগুলো একটু বাম থেকে শুরু হয় থাম্বনেইল, আর যেগুলো গ্রুপের ভিতরে এগুলো একটু ডান থেকে শুরু হয়। এবং লেয়ারের যে এরো বাটনটা আছে এটা যদি নিচের দিকে থাকে তাহলে এগুলো ওপেন থাকে, আর যদি এটা ডান দিকে থাকে তাহলে কিন্তু ক্লোজ থাকে। এখন আমরা গ্রুপ থেকে আনগ্রুপ কেমনে করব? আনগ্রুপ করার শর্টকাটও ইলাস্ট্রেটরের মতো করে সেম কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল আর শিফট ধরব তারপরে জি প্রেস করব। আবার এগুলা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে এবং গ্রুপটি অটোমেটিক এখান থেকে নাই হয়ে যাবে। আমাদের লেয়ার গুলো বাইরে চলে আসলো এবং গ্রুপও কিন্তু এখান থেকে হাওয়া হয়ে গেল। এভাবে করে আমরা চাইলে গ্রুপ করতে পারি। তাছাড়া আমরা গ্রুপ করতে পারি রাইট ক্লিক করে। যেমন আমি এটাকে সিলেকশন করলাম, শিফট ধরে উপরেরটাতে গেলাম, সবগুলো সিলেকশন হয়ে গেল। দেন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে অপশন আছে গ্রুপ ফ্রম লেয়ার্স। আমরা যদি গ্রুপ ফ্রম লেয়ার্স এ ক্লিক করি দেন গ্রুপের অপশন আসবে। গ্রুপে রিনেম করতে পারবো। দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে
গ্রুপটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং যতগুলা সিলেক্টেড ছিল সবগুলো গ্রুপের ভিতরে চলে যাবে। এখানে গ্রুপের ভিতরে আমার লেয়ারগুলো চলে আসলো। এখন যদি আবার আনগ্রুপ করতে চাই তাহলে রাইট ক্লিক করে আবার আনগ্রুপ করতে পারবো। এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ লেয়ার্স নামে অপশন পাবো। আনগ্রুপ লেয়ার্স এ আমরা ক্লিক করব, ক্লিক করলে এবার সবগুলো আনগ্রুপ হয়ে যাবে এবং গ্রুপটি এখান থেকে নাই হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকভাবে গ্রুপ করতে পারি। আমরা যে কয়টা লেয়ারকে গ্রুপ করব, ওই কয়টা লেয়ারকে সিলেকশন করে নিব। সিলেকশন করে নিয়ে আমরা ক্লিক এন্ড ড্রাগ করে যেখানে ক্রিয়েট নিউ লেয়ার এটার বাম পাশে যে বাটনটা আছে এই বাটনের উপরে যদি আমরা ছেড়ে দেই তাহলে এগুলা কিন্তু গ্রুপে চলে আসবে। এখন যদি আবার চাই যে এই ২ টা লেয়ার ২, লেয়ার ৩ একটা গ্রুপে আসবে, তাহলে এই ২ টাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে ক্লিক এন্ড ড্রাগ করে ওই বাটনের উপরে ছেড়ে দিব। এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। এখানে ছেড়ে দিলেই এগুলা কিন্তু ওই একটা গ্রুপেই চলে যাবে। আবার যদি আমরা এখান থেকে আনগ্রুপ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট জি অথবা রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করে নিতে পারি। এটাকে আমরা কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিই তাহলে আনগ্রুপ হয়ে গেল। এখন আসি আপনি বেশ কয়েকটা লেয়ারকে যদি একটা লেয়ারে পরিণত করে নিতে চান। যেমন আপনি একটা অবজেক্ট বা একটা কাজের জন্য ৫-৬ টা লেয়ার নিয়ে নিয়েছেন। তারপরে আপনার মনে হলো না এই সবগুলার জন্য একটা লেয়ারই এনাফ। তখন আপনি এগুলাকে মার্জ করে নিতে পারেন। মার্জটা কিভাবে করে? যেমন আমরা যদি কপি সবগুলাকে একটা লেয়ার বানিয়ে নিতে চাই তাহলে সবগুলাকে সিলেকশন করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে মার্জ লেয়ার্স পাবো। এখানে আমরা ক্লিক করলেই সবগুলা কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এখানে দেখেন মেইন লেয়ার গুলো আছে আর কপি কিন্তু ছিল ৪ টা এখন কিন্তু ১ টা। অর্থাৎ সবগুলা একসাথে হয়ে গেল। লাস্ট যেটা ছিল ওইটার নামও এখান থেকে তারা পিক করে নিল। এখন যদি আমরা মার্জ থেকে বের হইতে চাই তাহলে আমরা কন্ট্রোল জেড দিব, জেড দিয়ে বের হয়ে আসবো। আবার যদি আমরা মার্জ করতে চাই তাহলে এখন আমরা দেখি শর্টকাটে কিভাবে মার্জ করে। মার্জের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। কন্ট্রোল চেপে ধরে যদি ই প্রেস করে কিবোর্ড থেকে তাহলে মার্জ হয়ে যাবে। বা আমরা রাইট ক্লিক করে মার্জ করতে পারি অথবা কন্ট্রোল চেপে ধরে ই প্রেস করলে এখানে কিন্তু মার্জ হয়ে যাবে। আশা করি লেয়ারের যে বিষয়গুলো আমরা শর্টকাটে লেয়ার নিতে পারবো, লেয়ারগুলোকে আমরা কপি করতে পারবো, লেয়ারগুলোকে গ্রুপ আনগ্রুপ করতে পারবো এবং আমরা লেয়ারকে মার্জ করার যে বিষয়টা দেখলাম সবকিছু আমরা করতে পারবো এখান থেকে। এখন যদি আমি সবগুলোকে ডিলিট করে দিতে চাই এখান থেকে তাহলে সবগুলোকে সিলেকশন করে আমি যদি ধরে এই যে ডিলিট বাটনের উপরে চলে আসি তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। অথবা এখান থেকে একটা লেয়ার নেওয়ার পর আপনি যদি ডিলিট করতে চান এটাকে সিলেকশন করবেন, দেন ডিলিটে প্রেস করবেন তাও ডিলিট হবে। অথবা আপনি কিবোর্ড থেকে যদি ডিলিট করতে চান ডিলিটে প্রেস করবেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি এখন অ্যালাইনমেন্টের যে বিষয়টা আছে এখানে ক্লিয়ার করে দেই। কিভাবে ফটোশপে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিব। আমি শিফট অল্টার ধরে নিচ্ছি যাতে স্কোয়ার হয় এবং চারদিক থেকে ছোট বড় হয়। আমি একটু বড় একটা নিচ্ছি। দেন এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা লেয়ার নেয়া। লেয়ার নিয়ে আমি এখন ফরগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারটা এটাতে এপ্লাই করব। অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। তারপরে আমি আরেকটা সিলেকশন নিব এখান থেকে শিফট অল্টার সেম ভাবে আমি ধরব। ধরার পরে এখান থেকে মিডিয়াম টাইপের মানে আগেরটার চাইতে একটু ছোট একটা সাইজ নিব। সাইজ নিয়ে আমি এখানে কিন্তু এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে লেয়ার নিব। লেয়ার নিয়ে এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে। কন্ট্রোল ডি দিব তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। তারপরে আবার আমি সেম টুলটা নিব। সেম টুলটা নিয়ে এখান থেকে আরেকটা আমি নিব। শিফট অল্টার ধরলাম যাতে এটাও স্কোয়ার হয়। দেন আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা ফরগ্রাউন্ড থেকে অথবা ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার চেঞ্জ করে নিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটি কালার চলে আসবে। আসার পরে আমরা ফরগ্রাউন্ডে যেহেতু নিয়েছি আমরা অল্টার ব্যাকস্পেস দিব। ব্যাকস্পেস দিলে এটাতে কিন্তু ওই কালারটা এপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডি দিব, ডিসিলেক্ট হয়ে যাবে। এই শেপগুলোকে নেওয়ার পরে আমরা যখন সিলেকশন করে নিব তখন কন্ট্রোল বারে দেখতে পারবো আমরা অ্যালাইনমেন্টের যে বিষয়গুলা লেফট লাইন, রাইট লাইন, সেন্টার লাইন, ইলাস্ট্রেটরে যেগুলো ছিল সেম। আমরা এগুলার ডান পাশে পেয়ে যাব 3 ডট। 3 ডটে ক্লিক করলে ইলাস্ট্রেটরে যে অপশন ছিল সবগুলো অপশন পাওয়া যাচ্ছে। ডিস্ট্রিবিউট, স্পেসিং, অ্যালাইন টু এভরিথিং। শুধু একটা জিনিস এখানে কম পাবো আমরা কি অবজেক্ট। আমরা যদি অ্যালাইন টুর নিচে এসে এখন সিলেকশন দিয়ে এখানে ক্লিক করি তাহলে আরেকটা অপশন পাচ্ছি ক্যানভাস আর ওইখানে আরেকটা ছিল হচ্ছে কি অবজেক্ট। ওইখানের যে আর্টবোর্ড ছিল অ্যালাইন টু আর্টবোর্ড এখানে হচ্ছে ক্যানভাস আর সিলেকশন তো সিলেকশন আছেই এখানে। ওইখানে ছিল অ্যালাইন টু সিলেকশন লেখা আর এখানে শুধু সিলেকশন লেখা। আর আরেকটা এক্সট্রা ছিল হচ্ছে কি অবজেক্ট এখানে কিন্তু কি অবজেক্ট নাই। আমরা এখানেও কি অবজেক্ট বানিয়ে অ্যালাইনমেন্ট করতে পারবো। তো আমরা একটা একটা করে দেখি। আমরা যদি ক্যানভাস দেই, ক্যানভাস দিয়ে যদি এখন আমরা লেফট দেই তাহলে ক্যানভাসের লেফটে যাবে। এই যে লেফট লাইন হলো। সেন্টার দিলে ক্যানভাসের সেন্টার, রাইটে দিলে ক্যানভাসের রাইটে আসবে। আমরা যদি এগুলাকে সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসার পরে একটু পজিশন এইদিকে করে দিই, এইদিকে করে দিই। এখন যদি আমরা টপ দেই তাহলে এগুলো হচ্ছে ক্যানভাসের টপে যাবে এখন। কারণ কি ক্যানভাস সিলেকশন করা এখানে। আমরা এখান থেকে টপ দিলাম। তারপরে হচ্ছে সেন্টার দিলাম, সেন্টারে আসলো। তারপরে আমরা বটম দিলাম, এগুলা বটমে চলে গেল। সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসার পরে সেন্টারে চলে আসলো। এখন দেখি আমরা সিলেকশন দিয়ে কি হয়। তাহলে সিলেকশন দিয়ে যদি আমরা এগুলাকে দেখতে চাই তাহলে প্রথমে আমি এখান থেকে সিলেকশনটা দিয়ে দিই। সিলেকশন দিয়ে আমরা ভার্টিক্যালটা দেখে ফেলি এখানে।
আমরা যদি অ্যালাইন টু টপ এজ দেই তাহলে সবার উপরে যেটার এজ আছে ওইটার সমান হবে। তাহলে এখান থেকে ক্লিক করব, দেখেন এটার উপরে চলে গেল। আমরা যদি সেন্টার দেই সবগুলা সেন্টার সমান হয়ে যাবে। আর আমরা যদি বটম দেই যেটার বটম সবচেয়ে নিচে ওইটার বটমের সাথে গিয়ে সবগুলা বসে যাবে। সেম বিষয় ইলাস্ট্রেটরে আমরা যেরকম দেখেছিলাম। এগুলাকে যদি আমরা পজিশন এইদিকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে এখন যদি আমরা দেখি যেটার হচ্ছে গিয়ে লেফটটা সবার লেফটে সেটার কিন্তু অ্যালাইনমেন্টে গিয়ে বসবে। আমরা এখান থেকে গেলাম, সিলেকশন আছে, এখান থেকে লেফট দিলাম। দেখেন এটার পিচ্চিটার লেফট কিন্তু সবার বামে ছিল, এর জন্য এগুলা কিন্তু এইটার সমান্তরালে এসে বসে গেল। এখন যদি আমরা এগুলাকে সিলেকশন করে রাইট দেই, এখান থেকে এসে আমরা দিলাম কি রাইট, তাহলে সবার রাইটে কিন্তু এসে বসে যাবে। অর্থাৎ এই ৩ টার মধ্যে বা সিলেক্টেড আইটেমস গুলার মধ্যে যেটা রাইটটা সবার রাইটে ওইটা রাইটে আসবে বা ওইটার সমান এসে বসবে। আমরা যদি সেন্টার দেই তাহলে এগুলো সবগুলা কিন্তু সেন্টার ওয়াইজ সমান হয়ে যাবে। ডিস্ট্রিবিউটও কিন্তু ইলাস্ট্রেটরের মতো করেই সেম, ডিস্ট্রিবিউট স্পেসিংও কিন্তু সেম। আমরা এখন যে মেইন যে বিষয়টা এখানে দেখার, এখানে কি অবজেক্ট কিভাবে আমরা মেক করতে পারি। কি অবজেক্ট মেক করার জন্য যেটি করতে হবে আমাদেরকে, যেমন আমরা এটাকে রাখলাম সবার ডানে, কিন্তু আমরা চাচ্ছি এটার বাম সাইডে এসে সবগুলা বসবে। তাহলে প্রথমে আমরা এটাকে কি অবজেক্ট বানাবো, তারপরে আমাদের লেফট লাইন রাইট লাইন যেটা দেওয়া লাগে ওইটা আমরা দিতে পারবো। তাহলে কি অবজেক্টটা কেমনে বানাবো, ওইটাকে প্রথমে সিলেকশন করব অথবা ওইটার লেয়ারকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা কন্ট্রোলে চাপ দিয়ে এটার লেয়ারের যে থাম্বনেইল আছে এই থাম্বনেইলে ক্লিক করব। ক্লিক করলেই এটার চারপাশে একটা সিলেকশন আসবে। আসার পরে আমরা এখন এই সিলেকশন টুলটা রাখবো বা মুভ টুলটাকে আমরা সিলেকশনে রাখবো। সিলেকশনে রেখে আমরা এভাবে ক্লিক এন্ড ড্রাগ করে সবগুলোকে আমরা সিলেকশন করে নিব। দেখেন সবগুলো লেয়ার কিন্তু সিলেকশন হয়ে গেল। আপনি এভাবে ক্লিক এন্ড ড্রাগ করে পারেন অথবা লেয়ার প্যানেল থেকে ক্লিক করে আপনি সিলেকশন করে নিতে পারেন। এখন যদি আমি অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইনমেন্টে গিয়ে আমি লেফট দেই, রাইট দেই, যেটাই দিই এটার সাথে হবে। এটাকে তারা মেনে তারপরে গিয়ে অ্যালাইনমেন্ট হবে। আমি লেফট দেই, দেখেন এটার লেফটে আসছে সবগুলা। আমি যদি রাইট দেই এটা রাইটে আসছে সবগুলা। আমি যদি সেন্টার দেই এটার সেন্টারে আসবে সবগুলা। এখান থেকে এগুলোর যদি একটু পজিশনগুলো চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে এটাকে আমি আবার কি অবজেক্ট বানাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে ক্লিক, যেটাকে কি অবজেক্ট বানাবো সেটার কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে ক্লিক করলে এটা কিন্তু কি অবজেক্ট হয়ে যাবে। দেন এগুলোকে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনি যদি 3 ডট থেকে এখানে টপ দেন তাহলে এটার টপে আসবে সবগুলা। বটম যদি দেন এটারই বটমে আসবে, সেন্টার দিলে এটার সেন্টারে আসবে। তাহলে আমরা এখানে কি অবজেক্টটা কিভাবে বানাবো, থাম্বনেইলে গিয়ে কন্ট্রোল ধরে ক্লিক করব, যেটাকে আমরা কি অবজেক্ট বানাইতে চাই ওইটার। তারপরে এটা কিন্তু কি অবজেক্ট হিসেবে কাজ করবে। কাজ শেষ হয়ে গেলে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করার পরে এটা কিন্তু এখান থেকে ডিসিলেক্ট হয়ে যাবে এবং আমাদের কাজ কিন্তু ফুলফিল হয়ে যাবে। এখন দেখি আমরা ফটোশপের মধ্যে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এই জিনিসগুলো কিভাবে করে। তাহলে আমরা এই দুইটাকে একটু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখান থেকে আমি এটাকে রাখলাম। এটাকে রেখে আমি যদি এখন অল্টার ধরি, অল্টার ধরার পরে দেখেন ইলাস্ট্রেটরের মতো করে এখানে কপির অপশন দিচ্ছে। ক্লিক করবেন, ড্র্যাগ করবেন, কপি হয়ে যাবে। লেয়ার প্যানেলের দিকে যদি আমরা তাকাই, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু একটা লেয়ার আছে। আমরা যখনই এটাকে ছেড়ে দিব দেখেন লেয়ার 1 টা কপি হয়ে যাবে। এভাবে করেও আমরা একটা অবজেক্টকে কপি করে নিতে পারি। এখানে আমরা এখান থেকে ৩ টা নিব টোটাল। এখান থেকে আরেকটা নিয়ে নিলাম আমি। আরেকটা নেওয়ার পরে এগুলোকে আমি এখানে বসিয়ে দিলাম। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। কিন্তু সবগুলোর কালার কিন্তু সেম। কালার কেমনে চেঞ্জ করব এখন? আমরা কালার চেঞ্জ করার জন্য লেয়ারকে সিলেকশনে রাখবো। তারপরে এসে আমরা হয় কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করে সিলেকশন করব। দেন হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা এপ্লাই করব। আমি একটা কমান্ড এপ্লাই করলাম অল্টার ব্যাকস্পেস, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালারের, কন্ট্রোল ডি দিলাম, হয়ে গেল। আর যদি কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে ক্লিক করে সিলেকশন করতে না চাই আমি, তাহলে আমি যেটি করতে হবে এখান থেকে এসে কন্ট্রোল শিফট দেন হচ্ছে ব্যাকস্পেস দিলে এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে। আমরা এগুলো হচ্ছে ফটোশপ টুলস পার্ট 1 এ এগুলো নিয়ে ডিসকাশন করেছি। যদি কেউ এটা না বুঝেন তাহলে ১ নাম্বার টুলসের ১ নাম্বার রেকর্ডটি আবার ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের একটা নিচে একটা উপরে, এগুলাকে কিভাবে আমরা উপর নিচ করতে পারি অথবা একটাকে পিছন থেকে সামনে আরেকটাকে সামনে থেকে পিছনে। সেম ইলাস্ট্রেটরে যে কমান্ড গুলা ছিল এখানেও সেম। ইলাস্ট্রেটরের কমান্ড ছিল মনে করেন আমরা সবার নিচে থেকে সবার উপরে নিয়ে আসবো। তাহলে কমান্ডটি হচ্ছে ইলাস্ট্রেটরের কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং। এখানেও কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং যদি প্রেস করি তাহলে কিন্তু এটি সবার নিচ থেকে উপরে চলে আসবে। এখন সবার নিচে আছে আমাদের ব্লুটাকে আমরা সিলেকশন করি। সিলেকশন করার পরে সবার নিচ থেকে সবার উপরে নিয়ে আসবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করলে এটা সবার উপরে চলে আসতেছে। এখন যদি চাই আমরা এক স্টেপ করে সামনে নিয়ে আসবো, তাহলে আমরা রেডটাকে এক স্টেপ সামনে নিয়ে আসি, তাহলে এটা মিডলে চলে আসবে। তাহলে এক স্টেপ করে সামনে নিয়ে আসার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এখানে এন্ডিং, তাহলে কিন্তু এক স্টেপ আসলো। ৩ এ ছিল ২ এ চলে আসলো। এখন যদি ২ থেকে একে নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট এন্ডিং, তাহলে এখানে চলে আসবে। আমরা যদি এখন পিছনে নিতে চাই তাহলে এটা আছে ২ নাম্বার, এটাকে ৩ নাম্বারে নিব অর্থাৎ এক স্টেপ পিছনে নিব। তাহলে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং, তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং প্রেস করলাম, এটা কিন্তু এক স্টেপ পিছনে চলে গেল। রেডটাকে যদি আমরা ১ থেকে ২ এ নিতে চাই তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং
আবার যদি আমরা গ্রিনটাকে এক স্টেপ নিচে নিতে চাই তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং এ প্রেস করলে এটা কিন্তু 2 নম্বরে চলে যাচ্ছে। আর যদি সবার উপর থেকে সবার নিচে নিতে চাই অথবা যত নাম্বারই থাকুক সবার নিচে নিতে চাই তাহলে কন্ট্রোলের সাথে শিফট ধরে থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা আমরা প্রেস করব। ইলাস্ট্রেটরে সেন্ড আর ব্রিং এর মধ্যে আমরা এগুলা নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম। এখানে আমি আরেকটু ক্লিয়ারলি বলে দেই। আমরা যদি সামনে নিয়ে আসতে চাই তাহলে থার্ড ব্র্যাকেট এন্ডিংটা প্রেস করব। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি এক স্টেপ করে নিয়ে আসতে চাই তাহলে এন্ডিং এর সাথে শুধু কন্ট্রোল ধরবো। আর যদি একেবারে সামনে নিয়ে আসতে চাই তাহলে এন্ডিং এর সাথে কন্ট্রোল এবং শিফট ২ টা ধরে তারপরে প্রেস করতে হবে। আর হচ্ছে গিয়ে আমরা যদি পিছনে নিতে চাই তাহলে থার্ড ব্র্যাকেট স্টার্টিং। সেইম বিষয় এখানে থার্ড ব্র্যাকেট স্টার্টিং এর সাথে যদি কন্ট্রোল ধরি এক স্টেপ করে পিছনে যাবে। আর থার্ড ব্র্যাকেট স্টার্টিং এ প্রেস করার আগে যদি আমরা কন্ট্রোল শিফট ২ টাকে ধরি তাহলে একেবারে পিছনে যাবে। আমরা সামনে নিয়ে আসার জন্য ইউজ করব থার্ড ব্র্যাকেট এন্ডিং আর পিছনে নিয়ে যাওয়ার জন্য ইউজ করব আমরা থার্ড ব্র্যাকেট স্টার্টিং। এক স্টেপ করে নেওয়ার জন্য এগুলোর সাথে আমরা কন্ট্রোল ধরবো। আর যদি একেবারে পিছনে বা সামনে নিতে চাই তাহলে আমরা কন্ট্রোল শিফট ২ টা ধরে সামনের জন্য এন্ডিং আর পিছনের জন্য আমরা স্টার্টিং প্রেস করব। তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। যদি কেউ না বুঝেন ইলাস্ট্রেটরের যে টিউটোরিয়ালটি আছে সেন্ড ব্রিং এর এটি আপনি দেখে নিতে পারেন। আর যদি এটি খুঁজে না পান আমাকে বললে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে গিয়ে আপনি দেখে নিতে পারেন তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। অথবা ইলাস্ট্রেটর যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে এগুলো কিন্তু বুঝার কথা নরমালি। তারপরে আমি এখানে আসি আরেকটা বিষয় এগুলোকে ডিলিট করে দিই একটু। ডিলিট করে দিলে সবগুলো ডিলিট হয়ে গেল। আমরা ইলাস্ট্রেটর দেখেছিলাম এই যে ইন্টারফেসের কালারটা চেঞ্জ করা যায়। এখানেও সেম ভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা এডিটে যাব। এডিট থেকে আমরা প্রিফারেন্সে চলে যাব। প্রিফারেন্সে যাওয়ার পরে এখানে জেনারেল পাবো। জেনারেলে ক্লিক করলে অপশনটা চলে আসবে এখানে। অথবা আমরা জেনারেলের দেখেন এখানে শর্টকাট এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে জেনারেল একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস কে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কে প্রেস করি তাহলে এই অপশনগুলো চলে আসবে। আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাব আমরা ইন্টারফেস নামে। এই যে ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেসে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে ২ নাম্বারটা। আমরা যদি প্রথমটাতে ক্লিক করি এটা হচ্ছে ব্ল্যাক, একেবারে ডার্ক যেটা। এই যে এরকম ভাবে একেবারে ডার্ক থাকবে, এটা একটু গ্রে থাকবে, এটা আরেকটু গ্রে থাকবে বা হোয়াইট এর মধ্যে একটু লাইট থাকবে বা এটা মনে করেন সফট লাইট বা কম লাইট যেটা। আর এটা যদি দিই আমরা বেশি লাইট অথবা একেবারে হোয়াইট। একেবারে হোয়াইট, একেবারে ডার্ক আর এটা হচ্ছে একটু কম ডার্ক আর এটা হচ্ছে একটু কম লাইট। এখন আপনি এখান থেকে যে কালারটা পছন্দ করেন ওই কালারটা নিয়ে ইউজ করতে পারবেন। আমি এখান থেকে এই যে গ্রে টাইপের কালারটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে আমি এটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কিন্তু এই কালারটা চলে আসলো। আপনি যদি কখনো চান যে স্ক্রিনের কালারটা চেঞ্জ করবেন তাহলে এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে জেনারেল অথবা কন্ট্রোল প্লাস কে প্রেস করলে এখানে চলে যাবে জেনারেলের মধ্যে। যাওয়ার পরে আপনি ইন্টারফেসে যাবেন। ইন্টারফেস থেকে এই যে কালারগুলোকে চেঞ্জ করে নিয়ে ইউজ করতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালে যতগুলো বিষয় নিয়ে কথা বলেছি সবগুলো বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।